রাস্তা নির্মাণের কাজে নেমে অসমাপ্ত করে রেখে 6 মাস ধরে পড়ে রাস্তা বেহাল। এবড়ো খেবড়ো রাস্তায় যাতায়াত করতে প্রতিদিনই ঘটছে বিভিন্ন রকমের দুর্ঘটনা। বারবার একই রকম দুর্ঘটনা ঘটার পরেও নির্মাণকারী সংস্থা ও ঠিকাদারের কোনো হদিশ না পেয়ে ওই এলাকার রাস্তায় পাকাপাকি বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকা থেকে যে রাস্তা হাতিহলকা গিয়েছে, সেই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল সুপ্রশস্ত করে প্রায় 6 মাসের বেশি সময় ধরে। সেই রাস্তা নির্মাণের শুরু করে রাস্তার মাটি তুলে সেখানে বালি বিছিয়ে চিপস পর্যন্ত বিছিয়ে অনেকটাই তৈরি হয়েছে, কিন্তু তার ওপরে যে কোটিং দেওয়ার কথা বা যে স্তর আরও একটি দেওয়ার কথা এবং মসৃণীকরণের যে কাজ, সেই কাজ অসম্পূর্ণ রয়েছে প্রায় 6 মাস ধরেই। ফলে ওই রাস্তার ওপর দিয়ে প্রতিদিনই মানুষেরা যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন। গুটি বিছানো অমসৃণ ওই রাস্তা থেকে প্রচুর পরিমাণে ধুলো প্রতিদিনই বের হয়। এই অবস্থায় স্থানীয়দের ক্ষোভ তৈরি হচ্ছে বুঝতে পেরেই বিক্ষোভ এড়াতে ঠিকাদারের পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন জল বওয়া গাড়ি দিয়ে ওই রাস্তাতে সকালে এবং বিকেলে জল ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু রাস্তা নির্মাণের যে অসমাপ্ত কাজ তা সমাপ্ত করা হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রায়শই দুর্ঘটনা লেগেই রয়েছে ওই রাস্তায়। সম্প্রতি একটি বড় দুর্ঘটনা ঘটে। হরিশপুর সংলগ্ন এলাকাতে একটি যাত্রী ভর্তি টোটো ওই অমসৃণ এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ চলন্ত অবস্থায় মাঝামাঝি ভেঙে গিয়েছিল, আর তাতেই ওই টোটোতে থাকা 4 জন গুরুতর আহত ও রক্তাক্ত হয়েছিলেন চালকসহ। তাদের এখনও চিকিৎসা চলছে হাসপাতালে রেখে। সেই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলে দাবি স্থানীয়দের। সেই সাথে যে সমস্ত গাড়িগুলি যাতায়াত করে ওই রাস্তায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ির নাট খুলে যাওয়া থেকে শুরু করে রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চরম সমস্যা তৈরি হচ্ছে। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বারবার বিভিন্ন স্তরে দৃষ্টি আকর্ষণ করে সমাধান না পেয়ে অগত্যা আমতলা এলাকাতে সোমবার বেলা 11টার পর বন্ধ করে দিলেন ওই রাস্তার ওপর বেঞ্চ ফেলে অটো টোটো দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ যানজট করলেন। এতে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা সহ ওই রাস্তার ভুক্তভোগী টোটো অটো চালকেরা। এতে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে সেখানে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। অনেক চেষ্টা করে বুঝিয়ে কোনো ক্রমে প্রতিশ্রুতি দিয়ে সেই অবরোধ তুলতে সক্ষম হয়েছেন তারা, কিন্তু বিক্ষোভকারীরা জানাচ্ছেন 1 সপ্তাহের মধ্যে যদি সুরাহা না হয়েছে তাহলে এর থেকে বড় আকারে অবরোধ বিক্ষোভ করা হবে। হ্যালো, দীর্ঘদিন আমরা এই রাস্তাটা হচ্ছে, কিন্তু রাস্তাটা বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে বা আমাদের নেতৃত্ব পর্যায়কে বলেও আমরা পাচ্ছি না। কিন্তু এই রাস্তায় টোটো ভেঙে দুকাতি হয়ে গেছে, দেখলেন মনে হয় হসপিটালে 4 জন ভর্তি হলো। রাস্তায় যখন অটো গেলে অটো ভেঙে দুকাতি হয়ে যাচ্ছে, অটো পাল্টি হয়ে যাচ্ছে, মানুষ তো যেতে পারছে না। গর্ভবতী মায়েদেরকে আমরা নিয়ে আসতে পারছি না, তাদের খুব করুণ অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে প্রশাসনকে আমরা বলে পাচ্ছি না, কন্ট্রাক্টরকে বলতে পারছি না। কন্ট্রাক্টরকে ফোন করলাম, ফোন সে রিসিভ করছে না। কন্ট্রাক্টর বলে রাস্তা এখন আমি বিল পাইনি, পাইনি, তারা নানা রকম বাহানা করে দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। রাস্তার যে হাল হয়ে গেছে, মানুষ সবাই খুব অসুবিধা হচ্ছে আমাদের। বিশেষ করে আমরা যে অটোগুলো আমরা যাই প্যাসেঞ্জার, প্রায় 20 বছর অটোগুলো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জার যা কম্পোজের সমস্যা, তার এর সমস্যা, সেই প্যাসেঞ্জার যেতে পারছে না। বা বাইকে যাচ্ছি, যে বাইকও নিয়ে যেতে পারছে না, এরকম সমস্যা। বাইকের তো বলছে বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে পড়ে যাচ্ছে। অটো আমাদের দীর্ঘদিন অটো আমাদের খারাপ হয়ে যাচ্ছে, আমরা আর কিস্তিতে পাচ্ছি না। মানে কি করবো খুঁজে পাইনি আমরা। কিন্তু প্রশাসনকে বলছি, আমার নেতৃত্ব পর্যায়ের লোককে বলেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে কিছু কান দিচ্ছে না কেউ। এই অবস্থা রাস্তা দাঁড়িয়ে হয়ে এই জন্য আমরা পদপথ করেছি। আমার নাম আইনাল, এর নাম হচ্ছে শ্রীরামপুর আমতলা। আজকের অবরোধ বিগত 2 বছর ধরে এই রাস্তা কাজ হচ্ছে না এবং এইভাবে ফেলে রেখেছে। রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউর উপরে ঘরদুয়ার ছিল সবকে ভাঙা করিয়েছে দিয়ে আজকে এই রাস্তার এই অবস্থা। আমরা কোনো রকমভাবে যাতায়াত করছি, কিন্তু আমাদের খুবই অসুবিধা। একটা পেশেন্ট নিয়ে আসতে গেলে সে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রকম পরিস্থিতিতে আমরা কোনো মতেই আর বরখাস্ত করব না। 2 বছর ধরে শুনলাম, অনেক আধিকারিক ডিপার্টমেন্টের কাছে আমরা খবরাখবর করেছি, আধিকারিক ডিপার্টমেন্টের থেকেও কোনো কিছু রেসপন্স আসেনি। এই রাস্তার দায়িত্বে যে পিডব্লিউ অফিসার পার্থবাবু আছেন, পার্থবাবুকে ফোন করছিলাম আজ থেকে 5 দিন আগে, পার্থবাবু কোনো উত্তর দেননি এবং আমার ফোনও রিসিভ করেননি। এই জন্য আজকে অবরোধ। আমাদের
এই রাস্তার কোনো রকম আধিকারিক ডিপার্টমেন্ট থেকে প্রতিশ্রুতি না পেলে এইভাবে আন্দোলন চলতে থাকবে। দুর্ঘটনাও ঘটছে, অনেক টোটো ভেঙে গেছে, আর রাস্তার উপরে মোটরসাইকেল এই জল দেবার জন্য মোটরসাইকেল স্লিপ করে পড়ে যাচ্ছে, মানুষের হাত ভেঙেছে, পা ভেঙেছে। এই পর্যন্ত আমার কাছে যা খবর 6 জনের দুর্ঘটনা ঘটেছে। তাই বাধ্য হয়ে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি, এবং আধিকারিক ডিপার্টমেন্ট থেকে কোনো প্রতিশ্রুতি না দিলে এই আন্দোলন চলবে। স্বপন চক্রবর্তী। রাস্তা নিয়ে আজকের এই অবরোধ, বিগত যে আমরা অনেক রাস্তা দেখেছি যে রাস্তা 2 থেকে 3 মাসের মধ্যে রাস্তা বানানো হয়ে যায়। সিপাহীবাজারের মতন রাস্তায় 2 থেকে 3 মাসের মধ্যেই রাস্তা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা মফস্বল রাস্তা বলে, অঞ্চলের রাস্তা বলে কোনো কেয়ারফুল নাই। প্রশাসনকেও বলা হয়েছে, হ্যাঁ, নেতৃত্বদেরকেও বলা হয়েছে, তা সত্ত্বেও এই রাস্তার কোনো কাজ নাই, শুধু জল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বড় করতে হলে একটু মুরাম চিপস এনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটে যাচ্ছে, গাড়ি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি ভেঙে যাচ্ছে, টোটো ভেঙে পড়ে গেল। হ্যাঁ, হরিশপুর এলাকায় টোটো ভেঙে পড়ে গেল, তাতে 5-6 জন জখম, ড্রাইভারের পাঁজরা ভেঙে গেছে। ঠিক আছে, আর মোটর সাইকেল গুলো নাট ফাট খুলে পড়ে যাচ্ছে, ছোট বাচ্চা পড়ে যাচ্ছে নিচ থেকে, উপর থেকে, গাড়ি থেকে। ঠিক আছে, আর ছোট ছোট বাচ্চা নার্সারি স্কুল যাওয়ার সময় তারা এমনিতেই ঘুম থেকে একটু লেটে উঠে, তারা যে এই রাস্তায় যে সঠিক টাইমে স্কুলে ঢুকবে সেটারও কোনো অবকাশ নাই। স্কুল থেকে কখনো কখনো ফিরে আসতে হচ্ছে এই রাস্তার জন্য। গর্ভবতী মায়েদের কথা তো আর অসুস্থ লোকের কথা তো বলে আর বলার মতন আর কোনো ইয়ে নেই। তারা তো মানে কোমর ব্যথা নিয়ে হসপিটাল যায়, ওষুধ খেয়ে সুস্থ হয়ে আবার ব্যথা নিয়ে বাড়ি যায়, তারা আর কোনোদিন সুস্থ হবে না যদি এরকম রাস্তা থাকে। আমার নাম গোবিন্দ দাস, বাড়ি কেশবপুর, পশ্চিম মেদিনীপুর।